11 জুলাই বীরেন্দ্র ক্লাব এবং লাল বাহাদুর ক্লাবের ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে রাখাল শিল্ড নকআউট ফুটবলের 9 দলীয় আসরে। 14 জুলাই মুখোমুখি হচ্ছে বিগত বছরের দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন কল্যাণ সমিতি এবং শিল্ডের রানার্স রামকৃষ্ণ ক্লাব। ময়দানে নামার আগে বার পুজো দিয়ে উভয় দল নিজেদের রণনীতি তৈরি করল ট্রফি জয়ের জন্য। লক্ষ্য আর স্বপ্ন একটাই, মরশুমের প্রথম আসরে ট্রফি জয়। তাই মঙ্গলের প্রভাতে বার পুজো, এরপর অনুশীলন শুরু করে দিল কল্যাণ সমিতি। বিগত বছর দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন দল এবছর খেলবে প্রথম ডিভিশন লিগ ফুটবল। তার আগে 14 জুলাই অংশ নেবে রাখাল শিল্ড নকআউট ফুটবলে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ রামকৃষ্ণ ক্লাব। 22 লক্ষ টাকা বাজেটে দল গোছানো হয়েছে মণিপুর এবং মিজোরামের ফুটবলারদের নিয়ে। তাছাড়া দলে স্থানীয় ফুটবলার রয়েছেন 6 জন। কোচিং এর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের তথা রাজ্যের প্রথম বি লাইসেন্স প্রাপ্ত ফুটবল কোচ আবু তাহেরের হাতে। বৃষ্টিবিঘ্নিত সকালে ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিলেন তিনি। প্রথম ম্যাচে নামার আগে গোটা দল অনুশীলনের সুযোগ পাবেন মাত্র 7 দিন। যেহেতু দলের প্রত্যেক ফুটবলাররা নিজেদের পজিশনে অভিজ্ঞ, তাই এই 7 দিন গোটা দলের ফুটবলারদের নিয়ে চলবে কম্বিনেশন। পাশাপাশি মাঠের সাথে নিজেদের খাপ খাইয়ে নেবার চেষ্টা। লক্ষ্য রয়েছে কয়েকটি প্রস্তুতি ম্যাচে, তাই গোটা দলকে নিয়ে বেশ আশাবাদী দলীয় ম্যানেজার তন্ময় ধর এবং কোচ আবু তাহের। লোকাল কিছু প্লেয়ার 5-6 জনের মতো মানে নর্মাল টাইপের প্লেয়ারই সই করানো হয়েছে। আর মণিপুর থেকে আইতাছে 12 জন, আইতাছে মিনস 7 জন আয়া পড়ছে। আর মিজোরামের আছে 1 জন। স্পোর্টস স্কুল থেকে আমরা 1 জন নিতে আছি, রাজীব সিনারে। তো সবকিছু মিলে টিম মোটামুটি ফাইট করার মতো টিম হইব। আমরা চ্যাম্পিয়ন হমু এরকম করি না, আমরা মানে এরকম যদি নাও আশা থাকে তবে আমরা একটা ভালো খেলা উপহার দেওয়ার দর্শকের চেষ্টা থাকবো। ডেফিনেটলি হইব, কারণ এক জায়গার প্লেয়ার। এখানে ত্রিপুরার ছেলেরা, হ্যাঁ, তো এত অল্প সময়ের মধ্যে নিজেদের মতো আন্ডারস্ট্যান্ডিং, কোঅর্ডিনেশন, কম্বিনেশন আনাটা একটু টাফ, ডিফিকাল্ট। তো সেটা মানাই নিয়েই যতটা পারা যায়। আমাদের ফার্স্ট ম্যাচ 14 তারিখ রামকৃষ্ণর সাথে। তো কালকে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলছি এগিয়ে চলোর সঙ্গে। তো যে ছেলেরা আইছে মোটামুটি খারাপ না। 7 জনের মধ্যে 5 জন খুব আছে মোটামুটি, আর বাকি আরো 5 জন আইবো। আইলে পরে দেখা যাক। মানে দ্যাট মিনস আমি যে কোচ রাখাল শিল্ডে মানে সবাই একসাথে পাওয়াটা মানে কঠিন হইব। তো রাখাল শিল্ডে তেমন কিছু করাটা মুশকিল, কারণ টিমটাই এখনো হাতে পাইছি না। হ্যাঁ, টিম হাতে না পাইলে কিছু মন্তব্য করাটাও তো ঠিক না। ওভারঅল আমরা একটা মানে ফাইট দেওয়ার মতো আমাদের মানে যে কোনো টিম রে আমরা মোটামুটি একটা চ্যালেঞ্জ জানানোর মতো টিম হয়েছে আমাদের। হ্যাঁ, তো ফরওয়ার্ড এবং ব্লাডমাউথ এগিয়ে চলো খুব ভালো টিম, তারা অনেক আগে থেকেই টিম করছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে, তো আমরা পিছিয়ে থেকেই শুরু করতে চাই আর কি। রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে শেষ হয়েছে তৃতীয় ডিভিশন এবং দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল। এবার তৃতীয় আসর রাখাল শিল্ড নকআউট। তাই এবার দেখার প্রথম ডিভিশন ফুটবল শুরু করার আগে এই আসর থেকে কোন দল চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আত্মবিশ্বাস আরো শক্তিশালী করে লিগ ফুটবলের আগে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।